খাবারটার নাম কি? চনা ভাজা, খেসারি কলাই ভাজা। টাইম পাস কি আছে? টাইম পাস এইটা আছে টাইম পাস। এটা টাইম পাস একটু বলে দিন। এইটাই এটা আমরা নিয়েছি 20 টাকা করে করে সব। আমাদের উদ্দেশ্যে বেরিয়েছি তার মাধ্যমে আমরা অনেক এতে দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা অনেকেতে যে আগামীকাল 2 কোটি মানুষ এই ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছে। এটা কি সত্য? সত্য বলতে নতুন নতুন মুখ দেখা কেমন লাগছে? কলকাতা থেকে আসতে গেলে এখন অনেক লোক আসেনি, তারা আসবে। কলকাতা থেকে আসতে গেলে কোন রাস্তা দিয়ে আসবে? কোর্ট লাইনেই ভালো, ধনিয়াখালী হল্টে বা পুরাবাজার হল্টে নামলে ভালো, পুরাবাজার বাজারে। আর যদি মেন লাইন হয়ে আসে তাহলে তোমার চুঁচড়াই নেবে, তোমার এদিকে আসতে হবে। আবার যদি কোনো বয়স্ক মানুষ তারা যেতে পারছে না, আমরা বাইকে করে পৌঁছে দিচ্ছি ময়দানে। আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এখানে আছে, ডাক্তারবাবুরা আছে, পরিষেবা দেওয়া হচ্ছে। আমার বাপডান অঞ্চলে বলুন, এখানে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ বলে কিছু নেই। এখানে সব আমরা একত্রভাবে, যেমন কোনো পুজো যায় একত্রভাবে থাকি, তেমন এই কোনো ঈদ, আমরা ঈদে এইসব আমার দাদারা কষ্টই নয়, আখেরাতের কষ্ট হচ্ছে মূল কষ্ট। কবে এসছেন বিশেষ ময়দানে? আমরা এসেছি বৃহস্পতিবার রাত্রে এসে পৌঁছেছি। তো 5 কিলোমিটার 10 কিলোমিটার যত কিলোমিটার হাঁটি না কেন, এটা আমাদের সামনে কিছুই না। আপনি তো বলছিলেন আপনি এসেছিলেন বৃহস্পতিবার রাতে। আগামীকাল 2 জানুয়ারি, সেদিন কতটা লোক দেখেছিলেন? আমরা ভাই অনুভব করতে পারছি না, আমরা তো একটা সাইডে পড়ে রয়েছি, সেরকমভাবে আমরা অনুমানই করতে পারছি না, কেন পুরো এলাকাটা তো ঘুরে পরিদর্শন করছি না, যার জন্য ঠিকভাবে আমি বলতে পারছি না। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর মার্কাজ। সকলেই খুশি এবং আমরা সবাই খুশি। আমাদের একদম তাবলীগ জামাতের যেটা ইজতেমা, এবং আমরা মুসলমান ভাই ভাই একসঙ্গে এইভাবে জমিয়তভাবে থাকতে পারি। আপনার পরিচয়? আমার গোলাম আকবর নাম। একেবারে লোকে দেখে শেষ করা যাচ্ছে। আমি সালার থানা থেকে এসেছি। কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? যারা সালার মানে আমাদের মার্কাজ আছে সালার তালুকের বর্ধমান মার্কাজ। কখন এসেছেন ইজতেমা ময়দানে? আমি বৃহস্পতিবার রাত্রিবেলা এসেছি। বৃহস্পতিবার রাত্রে এসেছেন। তা আপনাদের গাড়িটা কোথায় রেখেছেন? গাড়িটা এখান থেকে রোড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তো ওখান থেকে হেঁটে এসে ওখান থেকে আমি হেঁটে এসেছি, এবং আমি যখন আসি তখন এত জ্যাম, মানে প্রচুর গাড়ি দিয়ে গাড়িতে মানে নিজে হেঁটে যাই, কোনো কষ্ট হয়নি? না, তবে আমার থেকে যারা বয়স্ক সিনিয়র আছে তিনাদের একটু কষ্ট হচ্ছে।
তা আমরা তো দেখেছি ওনাদের জন্য ট্রাক বা ট্র্যাক্টরের ব্যবস্থা করা ছিল, হয়েছে। কিন্তু আমি যখন আসি সেই সময়কে আমি দেখতে পাইনি। ও বলেছিল যে হলুদ বাসগুলো আছে ওখানে অনেক, হ্যাঁ, মাজুর সাথীদের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় আসার পথে পরিষেবা কেমন দেখলেন? পরিষেবা খুব সুন্দর, মানে আপনার ইনকোয়ারি অফিসগুলা বা এমনি প্রশাসন দিয়ে যথেষ্ট তারা, আর স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কেমন পাচ্ছে? অবশ্যই তাদেরকে পাচ্ছি অবশ্যই। দীর্ঘ 32 বছর পর পরে এই যে হ্যাঁ এই হুগলিতে এই ইজতেমা হচ্ছে, কতটা আনন্দিত? খুব আনন্দিত, এটা সকলেই খুশি এবং আমরা সবাই খুশি। আমাদের একদম তাবলিগ জামাতের যেটা ইজতেমা, জমাতে ভাইদের জন্য কি বার্তা দেবেন? তারা যেন আমরা আগামীতে এক হয়ে থাকতে পারি এবং তামাম বিশ্বে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সকল মুসলমান আমরা যেন আল্লাহ এবং রসুলকে তরিকায় চলতে পারি এবং আমরা মুসলমান ভাই ভাই একসঙ্গে এইভাবে জমিয়তভাবে থাকতে পারি। আপনার পরিচয়? আমার গোলাম আকবর নাম, সালারটানা গুলাটির বাড়ি। রাস্তা ধরে হাঁটতে পারি ভাই। আমরা যেখানে এখানে এসে পৌঁছেছি, এই গ্রামটার নাম হচ্ছে বামনান। এই বামনান গ্রাম ক্রস করতে এখন আমাদের 15 থেকে 20 মিনিট কন্টিনিউ হাঁটতে হবে। তারপরে যে ময়দানে আমরা গিয়ে নামবো ওটাই ইজতেমা। ইজতেমা সহায়তা কেন্দ্র এখানে লেখা আছে, কি কি এখানে পরিষেবা হচ্ছে? এখানে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে মেডিসিন ক্যাম্প খোলা হয়েছে। দুস্থ যারা খুব মানে অসুবিধা হচ্ছে, কারো পেটের প্রবলেম হচ্ছে, কি গা হাত ব্যথা করছে, তার জন্য বড়ি ট্যাবলেট দেওয়া হচ্ছে। এমনকি কারো কেটে কুটে গেলে টিটিনাস পর্যন্ত আমরা দিয়ে আসছি। আর জল মানে পানি যেটা পানি মানুষকে পরিষেবা দেওয়া যাচ্ছে। পাউচ প্যাকেট আছে, ক্যান আছে, বিভিন্নভাবে এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই এক জায়গায় কি পরিষেবা দেওয়া হচ্ছে না না, বিভিন্ন জায়গায়। এখানে একটা সামান্য 1.5 কিলোমিটার দূরে গেলে ওখানেও ক্যাম্প আছে, ওখানেও দেওয়া হচ্ছে। এটা কি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না? না, এটা সম্পূর্ণ জার্জির ইয়েতে দেওয়া হচ্ছে। আর বাবনান পঞ্চায়েত এইখানে করেছে, বাবনান পঞ্চায়েত থেকে এই ক্যাম্পে সহযোগিতা করা হচ্ছে। সকল মানুষের সহায়তা? সকল মানুষ মানে প্রত্যেকটা মানুষ এখানে সহযোগিতা করছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে হিন্দু ভাইরাও আমার অনেক আছে সাথে, তারাও পানির জন্য পানি দিচ্ছে, মানুষকে ওষুধ দিচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ক্যাম্পে সহযোগিতা করা হচ্ছে। এখান থেকে যেতে গেলে মিনিমাম 2.5 কিলোমিটার। আমার নাম আব্দুল আজিজ মোল্লা, আমি স্থানীয় বাসিন্দা এখানে পাবনা নিয়ে পড়াই। আমার নাম মলয় যাদব। আপনি কোথা থেকে? আমি এখানকার লোক। আপনি কোন ধর্ম আপনার? আমি হিন্দু ধর্মের। তা আপনি এখানে? এখানে ভালোবাসার টানে বা তোমাদের ভালোবাসার টানে এখানে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? এখানে জল, টুকটাক খাবার, যদি কোনো বয়স্ক মানুষ তারা যেতে পারছে না আমরা বাইকে করে পৌঁছে দিচ্ছি ময়দানে। বিশ্ব ইজতেমা থেকে এতটা দূরে এখানেও সহায়তা কেন্দ্র? হ্যাঁ, এটা পঞ্চায়েত থেকে প্রধান সাহেবের উদ্যোগে আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এখানে আছে, ডাক্তারবাবুরা আছে, পরিষেবা দেওয়া এখানে কি হচ্ছে। কি পরিষেবা হচ্ছে? এখানে ডাক্তারবাবুদের হ্যাঁ ভ্রমণ চিকিৎসালয় কেন্দ্র আছে, ডাক্তারবাবুরা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আছে, ডাক্তারবাবুরাও আছে, যে সমস্ত কিছু মেডিসিন যার যেমন প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হচ্ছে। এই যে 32 বছর পর আবারও এই যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, এটা কি বলবেন? খুব খুব ভালো। আর এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আপনাদের কেমন অনুভূতিটা কেমন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দূরের মানুষরা আমাদের এই লোকাল পঞ্চায়েত এলাকায় বা আমার বাবনান পঞ্চায়েতের মাটিতে হচ্ছে, এটা তো একটা গর্বের বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে এখান থেকে মাটিও কিছু মানুষ তারা মাটিও নিয়ে যাচ্ছে এক এক মুঠো করে, যে বিশ্ব ইজতেমার মাটি আমার বাড়িতে থাকুক। কি বলবেন এই বিষয়ে? একদম, সেটা তো খুব ভালো। তার মানে ভালোবাসার টানে এখানকার মাটি তার বাড়িতে নিয়ে যাচ্ছে বা তার এলাকায় নিয়ে যাচ্ছে, এটা তো খুব মানে আমাদেরও গর্বের বিষয়, যারা নিয়ে যাচ্ছে তাদের ভালোবাসার টানে। আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়ায় যে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো নেই, ঐক্য নেই, ভালোবাসা নেই। আজকে এখানে না না, আমাদের এলাকায় বা হুগলি ডিস্ট্রিক্ট বলুন বা আমার বাবনান অঞ্চলে বলুন, এখানে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ বলে কিছু নেই। এখানে সব আমরা একত্রভাবে, যেমন কোনো পুজো যায় একত্রভাবে থাকি, তেমন এই কোনো ঈদ, আমরা ঈদে এইসব
আমার দাদারা নেমন্তন্ন করে, আমরা ঈদে খেতে আসি, আমাদের দুর্গাপুজো অনুষ্ঠানে আমরা নেমন্তন্ন করি, আমার দাদারা খেতে যায়। আপনার পরিচয়? আমি মলয় আদক, আমি এমনি একটা কর্মী, সোশ্যাল কর্মী। বিশ্ব ইজতেমা ময়দানে আপনি এই নিয়ে বসেছেন, দোকান নিয়ে বসেছেন, সকাল থেকে কতটা বিক্রি? সবে বেচাকেনা হচ্ছে, লোকজন তো ভালোই আসছে, দেখা যাচ্ছে আমাদের এখানে বেচাকেনা ভালোই, টুকটাক যে যা এসছে সবাইকারই বেচাকেনা হচ্ছে, ভালোই, খারাপ না, ভালোই বেচাকেনা হচ্ছে। আপনি এখানে কি কি বিক্রি করছেন? আমি হচ্ছে ওই মশলা মুড়ি, চানা, চটপটি এসব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বাপনা, ইজতেমা রয়েছে, সেই কারণের জন্য আমরা এখানে এসেছি। ব্যবসা প্রতি তো ভালোই হচ্ছে, সবাই আসছে, বেচাকেনা সবাইকারের একটা কেমন লাগছে তাই ভালো লাগছে, খুবই ভালো। এই যে এতগুলো মানুষের মানে নতুন নতুন মুখ দেখা কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। আমরা তো ভাগ্যে আমরা আসলে চিন্তা করতে পারি যে এইভাবে এত লোক হবে, 2 কোটি লোক প্রায়। হ্যাঁ, 2 কোটি লোক হয়ে যাবে। 2 কোটি লোক হয়ে যাবে। হ্যাঁ, 2 কোটি লোক। এরকম তো দৃশ্যে, সারা দৃশ্যে তো দেখতে পাই না আমরা। এতে কতটা আনন্দ? ভালোই আনন্দ হচ্ছে, খুব ভালো আনন্দ হচ্ছে। আমার পরিচয়, আমার নাম অজিত রায়, পাবনার। আচ্ছা, আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করছে? আচ্ছা, হ্যাঁ, আমাদের বাইরে থাকতে হবে। ঠিক আছে, বাইরে থাকতে হবে। এই জন্য উদ্দেশ্য নিয়েছি যে আমরা মুসলমান, আল্লাহর হুকুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে পারি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের জন্য মেহনত নিয়ে এসেছিল, সে দিন কী করে সারা পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যায়, কী করে উম্মত দিনের উপরে চন্নেওয়ালা হয়ে যায়, এই চিন্তা ভাবনা ফিকির নিয়ে প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদের এলাকার নাম কি বা আপনাদের ক্যান্টিনের নাম? আমাদের হচ্ছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর মার্কাজ, 3 নম্বর তালুকার 2 নম্বর ক্যান্টিন। এই ময়দানে হাঁটতে হাঁটতে কতক্ষণ অতিক্রম ছিল? আমাদের তো অতিক্রম তো মানুষ সবাই, প্রত্যেকটা মানুষ 4-5 কিলোমিটার করে হাঁটছে, কিন্তু মনেই তো কিছু হচ্ছে না, যে কষ্ট কোনো অনুভবই হচ্ছে না। কেন? আমাদের তো সামনে আখেরাত আছে না। আখেরাতে আমাদের কি করে যেতে পারি? এই দুনিয়ার কষ্টটা কষ্টই নয়, আখেরাতের কষ্ট হচ্ছে মূল কষ্ট। কবে এসেছেন বিশ্ব ইজতেমা ময়দানে? আমরা এসেছি বৃহস্পতিবার রাত্রে এসে পৌঁছেছি। আর কতদিন থাকবেন এখানে? ইনশাল্লাহ আমরা দেওয়ার পর হয়তো সোমবার দেওয়া হবে, মঙ্গলবার পর্যন্ত থাকতে পারি। এটা তো বিশ্ব ইজতেমা, এটা আলামী ইজতেমা। আমরা এটা বিশ্ব ইজতেমা বলছি, কিন্তু এটা আলামী ইজতেমা। এই ইজতেমা আমাদের আলামী মানে কি? আলামী মানে ওইটাই আর কি, যেটা আমাদের শর্টে বলা হচ্ছে যে আলামী ইজতেমা। বিশ্ব ইজতেমার অনুভব একটা আলাদা জায়গায় গিয়ে পড়ছে না, এই জন্য এটা আমাদের আলামী ইজতেমা বলা হচ্ছে। এটা উমুমি ইজতেমা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই ইজতেমার মধ্যে হাজির হতে পারে। এরা এসে কি করবে? দিনের উপরে চন্নেওয়ালা বানবে, নিজেদের জিন্দেগি কি করে তৈরি হয় সেই জন্য চিন্তা ভাবনা ফিকির এই নিয়ে যদি আমরা বাড়িতে ফিরতে পারি, তাহলে আগামী দিনে আমাদের দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখেরাত। দুনিয়ার কষ্ট কিছুই কষ্ট নয়, আখেরাতের যে কষ্ট, সেই কষ্টটা যদি আমরা অনুভব করি, তো 5 কিলোমিটার 10 কিলোমিটার যত কিলোমিটার হাঁটি না কেন, এটা আমাদের সামনে কিছুই না। আপনি তো বলছিলেন আপনি এসেছিলেন বৃহস্পতিবার রাতে, আগামীকাল 2 জানুয়ারি, সেদিন কতটা লোক দেখেছিলেন? আমরা ভাই অনুভব করতে পারছি না, আমরা তো একটা সাইডে পড়ে রয়েছি, সেরকমভাবে আমরা অনুমানই করতে পারছি না, কেন পুরো এলাকাটা তো ঘুরে পরিদর্শন করছি, যার জন্য ঠিকভাবে আমি বলতে পারছি না। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর মার্কাজ, 3 নম্বর তালুকার, মেদিনীপুর হালকার অন্তর্গত 2 নম্বর ক্যান্টিন, বিনাডি গ্রাম, শেখগুলাম। একটা আছে চান্দে চান্দে ধরে, একটা আছে সব সময় মারে, অল্প জায়গা আটকে গেলে হা করে দম ছাড়ে, ওদের জানটা যাইতেছে গা, গরম জল দিয়ে খাইবে, 1 মাস খাইতে হবে গরম জল। এর থেকে 30টা পিস নেবেন, 30 দিন খাইবেন, শ্বাসকষ্ট বই থেকে 5 টাকা পিস, বাজার থেকে আনবেন 300 টাকা লাগবে, 300 টাকা। খালে কি হবে? নাম কি? নাম নাকফল একফল। নাকফল, নাকফল একফল। ফল এটা নাকফল, নাকফল আরে বলে না খুব ভালো। তারপরে আমাদের বিশ্ব ইজতেমা 36 বছর পরে একবার হলো ওয়েস্ট বেঙ্গলে, এবার পাবো না ওয়েস্ট বেঙ্গলে চলে, ওই জন্য আসতাম। চারিদিকের পরিবেশটা কেমন দেখছেন বিশ্ব ইজতেমা ময়দানে? এত বড় ময়দান, খুব সুন্দর, যার কোনো তুলনা নাই। আর এই স্বেচ্ছাসেবকদের পরিষেবা? পরিষেবা আরও খুব ভালো, মানে এরা যে পরিষেবা করছে, মানুষের আপ্যায়ন করছে, খাওয়ান দাওয়ান, তারপরে বাথরুম বা জল, মানে অসাধারণ। কি বলবো, যে যতই কম করে তুলনা নাই।
মানে এত স্বেচ্ছাসেবকরা এত সাথ দিয়েছে, এত কিছু করেছে, ওদেরকে যতই কিছু করি তার জন্য আমাদের কমই মনে হয়। এখানে এসে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা বিপদগ্রস্ত তার জন্যে সব কিছুই ব্যবস্থা রেখেছে, ডাক্তার পানির ব্যবস্থা আছে, হসপিটাল খুলে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স রেখেছে, পুলিশ প্রশাসন রেখেছে, মানে কোনো জিনিসের প্রবলেম করতে দেবে না। এখানে এসছেন কবে? আমি এসেছি এখানে পরশুদিন। আপনি গতকালকে কেমন পরিস্থিতি দেখেছেন বিশ্ব ইজতেমা ময়দানে? কালকে তো প্রচুর পরিমাণে লোক হয়েছিল, মানে এত লোক যে পুরো মাঠে ধরানো আছে, মানে কেউ প্যান্ডেলের বাইরেও নামাজ পড়েছে, কেউ প্যান্ডেলের ভিতরেও নামাজ পড়েছে, মানে এত লোক সংখ্যা। এই মাঠ পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, পুরো এই মাঠ ভর্তি হয়ে গেছে, পুরো ভিতর অব্দি লোক হয়ে গেছিলো, সেদিকেও পুরো লোক হয়ে গেছিলো। এখানে অব্দি তো লোক আসেনি, তবে ওখানে অব্দি লোক অবশ্যই ছিল কালকে। রাস্তাঘাট এবং বাড়ানো হয়েছে কি রাস্তাঘাট বা? হ্যাঁ, রাস্তা বাড়ানো হয়েছে, পথ চলাচল যেগুলো রাস্তা ছিল না সেগুলো কিছু রাস্তা বাড়িয়েছে, রাস্তা কিছু খুলেছে, অনেক কিছু করেছে ওরা। তারপরে এখানে মার্শাল ফার্শাল বেড়েছে। আপনার নাম? আমার নাম হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি মুর্শিদাবাদ জেলার সালা থানার অন্তর্গত গুলহাটিয়া গ্রাম থেকে। আমাদের হালকার নাম হচ্ছে সালার, ক্যান্টিনের নাম 11 নম্বর। কখন এসেছেন? আমি এসেছি বৃহস্পতিবার রাত্রে। কি উদ্দেশ্য নিয়ে এসেছেন ইজতেমার ময়দানে? উদ্দেশ্য সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের অনুগততা। এই ইজতেমায় কোন কোন দেশ থেকে লোক এসেছে আপনি দেখেছেন? এই ইজতেমায় এখনও পর্যন্ত দেখিয়েছে বলতে শুনেছি বাংলাদেশ থেকে, এমনকি আরও বিভিন্ন দেশ থেকে লোক এসেছে। আমার সাথে এখনও দেখা হয়নি, এটা শুনেছি ব্যাস এইটুকু। যদিও এটা ছোটোখাটো মজমা নয়, মানে দেখতে যাওয়াটা সম্ভব বলে মনে করছি না। প্রায় 6 থেকে 7 কিলোমিটার বা 9 কিলোমিটার দূরেও এরকম প্যান্ডেল আছে যাদেরকে দেখতে যাওয়াটা অসম্ভব বলে মনে করছি। আপনার পরিচয়? আমার নাম আসল রহমান, আমার বাড়ি সালার থানা, মুর্শিদাবাদ জেলা, গুলহাটিয়া গ্রাম। চল চল চল। এটা তো মেন রোড না, মেন রোড তো পাকা রোড, এটা তো ওই দিকে মেন রোড। অনেক দূর এখন, অনেক হাই ওই দিকে। হ্যাঁ, শেষ ঘাটে আছে ভাঙড়ের ক্যান্টিন। আমার ভুল হয়ে গেছে, বাসের ওখানে আমার লোকেশনের লাভটা করে আসলে ভালো হতো। আমি তো ওই পারবো লোকেশনের এই দিয়ে আসলে আমার এক ফোন তো দেখে চল যাবে। হ্যাঁ, अल्लाह की जाने वाले